বন্ধুরা, আজকের রান্নাটা কতটা তোমাদের ভালো লাগবে তা জানি না, বা দেখতে কতটা সুন্দর হবে সেটাও জানি না, কিন্তু এই রান্নাটা খেয়ে এতটা স্যাটিসফ্যাকশন হয়েছে না, সেটা যে রান্না করেছো তারাই জানো। তো আজ আমি বানাচ্ছি একেবারে মন খুশ করা রান্না, সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে মাছের ঝোল। জানি তোমরা সবাই রান্না করতে জানো, তাও আমার মতো করে একবার দেখে নাও। তো রান্না সমস্ত উপকরণ নিয়ে বসে গেছি। আমি এখানে একটা ওই 300-400 গ্রামের মতো রুই মাছ নিয়েছি। তোমাদের পছন্দ মতো মাছ তোমরা নিয়ে নিও। আর যেটা নিয়েছি বিউলির ডালের বড়ি। তো এই বড়িগুলো আমি কিন্তু বাড়ি থেকে এনেছি। বড়িটা অবশ্যই অপশনাল, আমার বড়ি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। এবার আসছি সজনে ডাঁটা। আমি ওই 3-4টে সজনে ডাঁটাকে লম্বা লম্বা করে ছাল ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি। সঙ্গে একটা আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 3-4টে কাঁচা লঙ্কা, সঙ্গে কিছুটা পেঁয়াজকেও ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। আর তার সঙ্গে একটা কাঁচা পাকা টমেটো। আর কিছুটা বাটা মশলাতে রান্না করব, তাই কিছুটা গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে ভিজিয়ে রেখেছি। এটা বেটে নেব পরে। ব্যাস এটুকুই লাগছে। তো চলো এবার রান্নাটা শুরু করি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হলে মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো আমার না মাছের ঝোলের মাছগুলো একটু সুন্দর লাল কড়া কড়া করে ভাজা ভালো লাগে। তোমরা কেমন খেতে ভালোবাসো মাছের ঝোলের মাছগুলো? তো যাই হোক বন্ধুরা, আমার এখানে জানো তো অতটা জীবন্ত মাছ ভালো পাওয়া যায় না। আজকে লাকিলি পেয়ে গেছি, তো তাই কোনো চিন্তা না করেই মাছটা নিয়ে নিয়েছি। আর এই ফ্রেশ মাছটা পেলাম বলে এই রান্নার আয়োজন করেছি। আসলে এই সব রান্নাগুলো ফ্রেশ মাছ দিয়েই বেশি খেতে ভালো লাগে। তো এখন দেখো বড়িগুলো ওই তেলের মধ্যেই ভেজে নেব। আর চেষ্টা করো বড়িটা দেওয়ার, বড়ি দিলে কিন্তু রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। তো এখন ওই তেলের মধ্যে কি করব, খানিকটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, চাইলে তোমরা জিরাও দিতে পারো। তো সঙ্গে একটা তেজপাতা দিলাম, আর তারপর আমি পেঁয়াজ কুচিগুলো যে করে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ব্যাস পেঁয়াজ কুচিটাকে আমি একটুখানি লাল হওয়া অবধি ভেজে নেব। তো এর মধ্যে সামান্য আমি একটুখানি হলদি পাউডার আর একটুখানি লবণ দিলাম, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। ব্যাস দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ এটা না একদম গোলাপি টাইপের হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর যে মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম, ব্যাস এই পেস্টটা দিয়ে দেবো, আর কিচ্ছুটি দেবো না। ব্যাস এটাই। চাইলে তোমরা গুঁড়ো মশলাও দিতে পারো, আমি আসলে চাইছিলাম একদম দেশি স্টাইলের খাওয়া, তো সেই জন্য আমি মশলাটা বেটে দিয়েছি। অবশ্য শিলনোড়াতে বেটে দিলে আলাদা রকম স্বাদ হতো, সেটা তো বলাই বাহুল্য, তাই না? তো তোমরা যদি পারো এরম বেটেও দিতে পারো মিক্সিতে, বা চাইলে পাউডারও দিতে পারো। তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর দেখো এখন মশলাটা থেকে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এখন কি করব, যে কেটে রাখা আলু আর সেই সঙ্গে আমি যে সজনে ডাঁটাটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। যেহেতু সজনে ডাঁটাগুলো একদম কচি, তো তাই এগুলো আর আগে থেকে সেদ্ধ ফেদ্ধ করলাম না। আর এই সময়ে আমি টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা বড় বড় করে কেটে রেখেছি, যাতে করে এটা ঠিক একটু সবজি সবজি মতো লাগে। মানে টমেটোটা গ্রেভি বাড়ানোর জন্য না, জাস্ট একটু সবজির মতো লাগে আর কি, সেই জন্যই দেওয়া। তো দেখো সবজিগুলোকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম, সঙ্গে একটুখানি লবণও দিয়েছিলাম। আমার মনে হচ্ছিল লবণটা একটু কম আছে। আর তার সঙ্গে সবজিগুলো দিয়েছি, সেগুলো তো একটু তাড়াতাড়ি কুক হওয়ার জন্য লবণ লাগতো, সেই জন্যই। তো মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম। এরপর একটা ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেবো। তোমরা অবশ্য চাইলেই এই আলু সজনে ডাঁটা এগুলোকে আগে থেকে ভেজে নিতে পারো, সেক্ষেত্রে অনেকটা তেল বেশি লাগতো। তো এখন দেখো এগুলো সবজিগুলো খুব ভালো করে রান্না হয়ে গেছে। এরপর আমি কি করব, একটুখানি গরম জল এটার মধ্যে ঢেলে দেব। ব্যাস দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না এই ঝোলটার মধ্যে একটা ফুট এসে যায়। তো ঝোলটা এখন ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা। তো এখন কি করব, আমি মাছগুলোকে যে ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। ব্যাস হয়েই তো গেল প্রায় রান্না, তাই না? তো মাছগুলোকে দিয়ে ভালো করে ঝোলের মধ্যে এগুলোকে ডুবিয়ে দিলাম এবং আরেকবার ঢাকা দিয়ে দিলাম। ব্যাস আর কিছুটা সময় রান্না হতে দেব। তো এখন দেখো আমাদের ঝোলটা রান্না হয়ে গেছে। আর এটা তো গ্রেভি গ্রেভি হবে না, মানে ঝোল ঝোলই হবে। তো এখানে আলুটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর কি করব, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, সেই সঙ্গে খানিকটা ধনেপাতা দিলাম। ধনেপাতাটা অপশনাল, চাইলে দিও চাইলে নাও দিতে পারো। তো এই রকম একটা লম্বা লম্বা ঝোলবালা, মানে পাতলা ঝোলবালা একটা রান্না, এটাই আমি চাইছিলাম। তো এবার গ্যাসটাকে বন্ধ করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে এই সুগন্ধগুলো বজায় থাকে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের আলু সজনে ডাঁটা আর বড়ি দিয়ে মাছের ঝোল। অতি সাধারণ একটা রান্না, কিন্তু অসাধারণ টেস্ট। তো যারা খেয়েছো তারা তো জানোই কত সুন্দর, কত স্যাটিসফাইং খাবার এটা। আর যারা খাওনি তারা একবার আমার মতো করে বানিয়ে নাও, তাহলেই বুঝবে কেন এটা আমার এত ফেভারিট খাবার।
বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি। হোপ তোমাদের এই রান্নাটা ভালো লাগলো। আর নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো। টাটা।